আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। ১৯৭৫ সাল। তখন গ্রাম ছিল ভীষণ শান্ত, কিন্তু অন্ধকারে ভয়ানক নীরবতা নেমে আসত। আমার দাদুর একটা তেল বানানোর মেশিন ছিল, সরিষা থেকে তেল বের করার জন্য। সেটা ছিল একেবারে কাঠের তৈরি বিশাল যন্ত্র, বড় গোল চাকা আর বলদ দিয়ে সেটি চালাতে হতো। মেশিনটা ছিল গ্রামের একেবারে মাঝখানে একটা আলাদা ঘরে, যাকে আমরা বলতাম তেলের ঘর। দিনে গ্রামের লোকেরা লাইন ধরে আসতো সরিষা নিয়ে দাদুর কাছে তেল বের করাতে। কিন্তু সেই মেশিন নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে এক অদ্ভুত ভয় ছিল। সবাই বলতো রাত হলে এই মেশিনে কেউ যায় না, কারণ রাতের বেলা সেখানে অদ্ভুত শব্দ হয়, যেন কেউ বলদ ছাড়াই মেশিন ঘুরাচ্ছে। কেউ কেউ তো শপথ করে বলেছে ভোর রাতে ওরা দূর থেকে দেখেছে মেশিন নিজে নিজেই ঘুরছে, আর কেরোসিন বাতের মতো আলো ভেতরে টিমটিম করছে। আমার দাদু এসব বিশ্বাস করতেন না। তিনি বলতেন সবই মানুষকে ভয় দেখানোর কাহিনী। কিন্তু একদিন ভয়ানক ঘটনা ঘটেই গেল। ঘটনাটা ঘটেছিল পূর্ণিমার রাতে। তখন গ্রামের আকাশ ছিল ঘন মেঘে ঢাকা, মাঝে মাঝে হাওয়াও বয়ে যাচ্ছিল। চারপাশে কুয়াশা নেমে এসেছে, হালকা শীতের রাত। সেই সময় দাদু সরিষার বীজ গুদামে নিয়ে গেলেন মেশিনে তেল বানানোর জন্য। বলদকে বাইরে রেখে দাদু একা ভেতরে ঢুকলেন। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, কেবল একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। দাদু আপেনা ঢুকেই শুনলেন খটখট খট শব্দ, যেন কেউ মেশিনের চাকা আস্তে আস্তে ঘুরাচ্ছে। দাদু অবাক হলেন, কারণ তিনি তো এখনো বলদকে জোতা দেননি। কাছে গিয়ে ল্যাম্পটা উঁচু করতেই দেখলেন মেশিনের বড় কাঠের চাকা ঘুরছে আস্তে আস্তে, কিন্তু আশেপাশে কেউ নেই। তারপর হঠাৎ দাদুর বুক কেঁপে উঠল। মেশিনের পাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লম্বা ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু মুখটা ফাঁকা, শুধু দুটি গর্তের মতো চোখ, আর শরীরটা ছিল ধোঁয়ার মতো কালো। ধীরে ধীরে ছায়াটা দাদুর দিকে ঘুরে তাকালো। ঠিক সেই মুহূর্তে মেশিন থেকে সরিষার তেলের বদলে গড়গড় করে শব্দ করে বেরোতে লাগলো লাল রঙের ঘন তরল, যেন তাজা রক্ত। চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো রক্তের ধারা, পুরো ঘর ভরে গেল পচা মাংসের গন্ধে। লাল তরল গড়িয়ে এসে দাদুর পায়ে লেগে গেল। তিনি বুঝতে পারলেন এটা তেল নয়, এটা মানুষের রক্ত। দাদু চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেলেন। কিন্তু ভয়ের এখানেই শেষ নয়। গ্রামের কয়েকজন লোক বাইরে দাঁড়িয়েছিল। ওরা দেখল দাদু রক্তে ভিজে বেরিয়ে আসছেন। ভেতর থেকে ভয়ানক কর্কশ হাসির শব্দ আসছিল, যেন অনেকগুলো মানুষ একসাথে অট্টহাসি দিচ্ছে। সবাই মিলে সাহস করে ভেতরে ঢুকল। কিন্তু ভেতরে ঢুকে দেখল কিছুই নেই, না কোনো রক্ত, না কোনো ছায়া, শুধু শুকনো সরিষা আর ভাঙা কাঠ ছড়ানো। সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর একা তেলের ঘরে ঢুকত না। দিনে মেশিন স্বাভাবিক থাকত, কিন্তু রাতে অদ্ভুত সব শব্দ শোনা যেত। বলা হয় মুক্তিযুদ্ধের সময় ওই ঘরের কাছে অনেক মানুষকে হত্যা করে পুঁতে ফেলা হয়েছিল, আর তাদের অস্থির আত্মারা এখনো শান্তি পায়নি। তারা রাতে মেশিন চালায় আর সরিষার তেলের বদলে রক্ত বের করে। আমার দাদু সেই ঘটনার পর থেকে আর কোনোদিন একা তেলের ঘরে যাননি। আর আজও যখন পরিবারে এই গল্প ওঠে, সবাই শিউরে ওঠে, কারণ কেউই ভুলতে পারে না ১৯৭৫ সালে সেই ভয়ানক রাত, যখন সরিষার তেলের ঘর থেকে বের হয়েছিল মানুষের রক্ত। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।